ডিবি হারুন আছে সন্দেহে উত্তরার বাড়ি ঘেরাও অতপর। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আলোচিত সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ রাজধানীর উত্তরায় একটি বাসায় অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে ওই বাসা ঘিরে রাখে স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও সেনাবাহিনী। বৃহস্পতিবার রাত 10টার দিকে রাজধানীর উত্তরা সেক্টর 10 এবং 12 নম্বর রোডের 4 নম্বর বাড়ির সামনে ঘটনা ঘটে। ডিএমপির এই কর্মকর্তার বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক হত্যা মামলা দায়ের হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান ডিবি হারুন ভবনটিতে আসেন বলে গুঞ্জন ওঠে। এরপর ফেসবুকে অনেকেই লাইভ শুরু করেন। লাইভ দেখে সবাই বাড়ির সামনে এসে জড়ো হতে থাকেন। বাড়িটিতে অনেকগুলো পরিবার থাকে। হারুন কোন ফ্লোরে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি, তবে বাড়ির চারপাশে এমন ভাবে ঘিরে রাখা হয় যাতে তিনি পালিয়ে যেতে না পারেন। রাত 10টার পর থেকে হারুনের উপস্থিতির গুঞ্জন থাকলে সেখানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা আসেন, তবে তারা বাড়িটিতে তল্লাশি চালিয়ে হারুনকে খুঁজে পাননি। এ বিষয়ে জানতে চাইলে রাত 12টায় উত্তরা পশ্চিম থানার এক কর্মকর্তা জানান ভবনের ভেতরে কোনো আসামি পাওয়া যায়নি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে চলে গেছে। এর আগে গত 6 আগস্ট হারুন আর রশিদকে আটক করবার গুঞ্জন ওঠে, কিন্তু ওই দিনও তিনি নিজেই আটক হবার বিষয়টি সাংবাদিকদের নাকচ করে দেন। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। অবশেষে 16 আগস্ট রাজধানীর খিলক্ষেতে লেক সিটি কনকর্ড এলাকায় একটি অভিযান চালিয়েছিল সেনাবাহিনী। অভিযানে লেক সিটির বর্ণালী ভবন থেকে হারুনের গাড়ি সন্দেহে মালিকবিহীন পড়ে থাকা একটি সাদা মাইক্রোবাস জব্দ করা হয়।